এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ। তখন তোমার কি অবস্থা? কাউকে চিনতে পারছো না, কোনো কিছু মনেও করতে পারছো না। ডাক্তার বললেন একমাত্র ভালোবাসা আর যত্ন দিয়ে তোমাকে ভালো করা যাবে। আমি ইন্দিরাকে নিয়ে গেলাম তোমার কাছে, তুমি তাকে চিনতে পারলে না। দেখেও সরাসরি বললো একটা পাগলের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। তখন ওই রূপাদি বাড়ির সবার অমতে ওর বাবার পছন্দ করা পাত্রকে দূরে ঠেলে ফেলে দিয়ে তোমাকে সঙ্গে নিয়ে পুরুলিয়া চলে গেল। তোমার পাগলামি সেরে গেছে শতদল? ও হচ্ছে তপন। সামনের মাসে আমাদের বিয়ে। শরীর ভালো থাকলে এসো। দাদা বাবু, আপনি এলেননি যখন, আর কদিন আগে আসতে পারলেন না? উনি তো এখান থেকে চলে গেছেন। চলে গেছে? প্রায় বলতো যেদিকে তাকাই শুধু ওরই স্মৃতি। মতির মা, এখানে বেশি দিন থাকলে আমিও পাগল হয়ে যাব। ও কোথায় গেছে? তা তো জানি না, কলকাতায় ওদের বাড়ি গেলেই জানতে পারবেন। কেন? রূপা কোথায় বদলি হয়ে গেছে তা জেনে তোমার কি লাভ? আমি ওনার কাছে বিশেষভাবে কৃতজ্ঞ, সেই কৃতজ্ঞতাটুকু জানিয়ে আসবো। থাক থাক, জুতো মেরে গরুদান না করলেও চলবে। তুমি শুধু ওর জীবনটাই নষ্ট করনি, তোমার জন্য আমাদের একমাত্র সন্তান আমাদের ছেড়ে চলে গেছে। আমার জন্য? হ্যাঁ হ্যাঁ, তুমি। ও কলকাতায় থাকলে পাছে তোমার চিকিৎসায় আমি ওকে বাধা দিই, সেই জন্য হসপিটালকে বলে কয়ে পুরুলিয়ায় বদলি হয়ে গিয়ে তোমাকে নিয়ে চলে গেল। মেয়ে হয়ে মা বাপের কথা একবারও ভাবলো না। তুমি ওর কাছে বড় হয়ে উঠলে। এক পাগলকে ভালো করতে গিয়ে বাবা মা সবাইকে ছেড়ে পাগলের মতো কেন সেখানে ঘুরে বেড়াচ্ছে? তুমি শুধু ওর জীবনটাই নষ্ট করনি, তোমার জন্য আমাদের একমাত্র সন্তান আমাদের ছেড়ে চলে গেছে। ও কলকাতায় থাকলে পাছে তোমার চিকিৎসায় আমি ওকে বাধা দিই, সেই জন্য হসপিটালকে বলে কয়ে পুরুলিয়ায় বদলি হয়ে গিয়ে তোমাকে নিয়ে চলে গেল। কিরে দাদা, এখনো ঘুমোস নেই? ঘুম আসছে না। জানিস মনিকা,
রূপা আমার জন্য ওর বাপ। দাদা, ওকে এখানে আনার একটাই উপায় আছে। কি উপায়? দাদা, তোকে কাল একবার খবরের কাগজের অফিসে যেতে হবে। ডাক্তার রূপা মিত্র, আপনার অবগতির জন্য জানানো হচ্ছে শতদল সরকার আবার স্মৃতি হারিয়েছে। কেবল আপনার কথাই বলছে, ইতি মনিকা সরকার। বুঝলি দাদা, আমার বিশ্বাস এই বিজ্ঞাপনটা দেখে রূপাদি ঠিক ছুটে আসবে। কিন্তু এই কাগজটা যদি না পড়ে? পড়বেই। সকালে ও কাগজ না দেখে বাড়ি থেকে বেরই হয় না। আমাকে তো পরশুদিন চাকরির জন্য বাইরে যেতে হবে। ও যদি তার পরে আসে? আরে তুমি এসো এসো এসো। আমি জানতাম তুমি আসবে, তবে একটু দেরি করে ফেললে। কেন? ও মানে তোমার দাদা এখন কোথায়? হাসপাতালে ভর্তি হয়ে গেছে? না গো না, তোমায় দেখার জন্য কি ছটফটি না করছিল। আমি তাই বুদ্ধি করে বিজ্ঞাপনটা দিলাম। কিন্তু দাদার কি ভাগ্য দেখো, আজ সকালে নতুন চাকরি পেয়ে কলকাতার বাইরে চলে গেছে। আমাকে শুধু শুধু এতটা পথ ছুটালে। যাক, তবু শান্তি, খুব ভালো আছে। দাঁড়াও, বৌদিমণিকে নিয়ে এলেন না কেন? তুই যা। নমস্কার স্যার। সিগারেট স্যার। নো থ্যাঙ্কস। কি দেখছিলেন স্যার? আচ্ছা অরুণ বাবু, কথা তো ছিল 1, 1.5, 3 এই ভাগে কাজ হবে। মানে 1 ভাগ সিমেন্ট, 1.5 ভাগ বালি, 3 ভাগ স্টোন চিপস। তো যা দেখছি তাতে তো হ্যাঁ স্যার, ভাগটা এখানে 1.5টা 6 হয়ে গিয়েছে। মনের সুখে বালির ভাগ বাড়িয়েছে। হ্যাঁ স্যার, আপনার ভাগটাও। ভবিষ্যতে ঔদ্ধত্য দেখাবার চেষ্টা করবেন না। কিন্তু স্যার, আমরা তো দিয়ে থাকি। বেশ করেন, কিন্তু এটা কি জানেন 2-3 মাসের মধ্যে ব্রিজটা ভেঙে পড়বে? এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।